ছিল না বাইসা বগল। জুলাই আন্দোলন প্রথম ছিল ছোট, জুলাই আন্দোলন প্রথম ছিল ছোট। পিপিলিকার মতো মানুষ যখন নেমে আসছে, পিপিলিকার মতো মানুষ যখন নেমে আসছে, তখন আস্তে আস্তে আন্দোলন বিরাট হচ্ছে। 12,000 টাকা বেতনে যেই সমস্ত শিক্ষকরা দূর দূরান্ত থেকে এখানে এসেছে, এখানে স্ট্রোকও করতেছে এবং অনেকে একজন শিক্ষক মারা গেছে ইতিমধ্যে, আমরা তাকে শহীদ হিসেবে আখ্যা দিচ্ছি, কিন্তু আমরা চাই না এখানে আরও শিক্ষক মারা যাক। আজকে অর্থ মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি প্রজ্ঞাপন দেওয়া হয়েছে 5%-এর একটা হিসাব আপনাদেরকে সহজভাবে দেই। যারা এনটিআরসি থেকে নিয়োগপ্রাপ্ত হয়েছে, বর্তমানে যাদের বেতন স্কেল 12,500 টাকা, তারা তাতে পাচ্ছে মাত্র 625 টাকা। যারা মিডিয়া ভাইয়েরা ব্যক্তিত্ব আছেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বলতে যাচ্ছি, আমাদের এই আপনার অহিংস শান্তিপূর্ণ আন্দোলনের আজকে 9ম দিনে এসেছি আমরা। দুর্ভাগ্য হচ্ছে যে স্বাধীনতার 54 বছর পরেও যে দেশ থেকে বৈষম্য যায় নাই, একটা জাতির মূল শিক্ষার ভিত্তি হলো সেকেন্ডারি লেভেল 6 to 12, যেখানে আজকে 54 বছর পর্যন্ত পিছনের পেশির সরকার এবং জালেম সরকারগুলো শুধুমাত্র শিক্ষকদের সাথে প্রতারণা ছাড়া আর কিছুই করে নাই। শুধু আপনাদেরকে বলতে চাচ্ছি, আজকে পেশিস্ট পতনের 1 বছর পর পর্যন্ত শিক্ষকরা ধৈর্য ধরেছে। আমাদেরকে বারবার বলা হয়েছে আপনারা ধৈর্য ধরেন, সেখানে এই তত্ত্বাবধায়ক সরকার বা উপদেষ্টা সরকার চলে যাওয়ার পর্যায়ে এসে গেছে, সেখানে মাত্র 5% হারে তারা বৃদ্ধি করার কথা বলছে। এটা শিক্ষক সমাজের সাথে প্রতারণা এবং টিটকারি কটূক্তি ছাড়া কিছুই না। আপনি কল্পনা করতে পারবেন না, একজন সরকারি কর্মকর্তা, সরকারি শিক্ষক যেখানে 55% পর্যন্ত তারা বাড়ি ভাড়া পায়, সেখানে মাত্র 5% দিয়ে এটা টোটাল শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে ফেলার, ধ্বংস করে দেওয়ার প্রায় তারা ছাড়া কিছুই না। আমরা বলতে চাচ্ছি এই সরকারকে, যিনি সরকার প্রধান, উপদেষ্টাদের প্রধান ডক্টর ইউনূস, তিনি একটা ইন্টারন্যাশনাল ফিগার, আমরা আপনাকে সসম্মানে মর্যাদার সাথে বলতে চাচ্ছি, শিক্ষকদের এই প্রাণের দাবি মেনে নিন, শিক্ষা ব্যবস্থাটাকে বাঁচিয়ে রাখুন এবং সেকেন্ডারি লেভেলকে আপনি যদি বাঁচিয়ে রাখতে পারেন, তাহলে এই দেশের সার্বিক শিক্ষার মান বাড়বে, দেশ উন্নত হবে, আমাদের শান্তিপূর্ণ দাবি আদায় হবে ইনশাল্লাহ। আমরা আশা করছি বিকেল 3টা নাগাদ যদি আপনাদের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট ঘোষণা না আসে, তাহলে বিকাল 3টায় আমরা বুকা মিছিল সহ এই শহরের অধিবাসী নিয়ে আমরা যমুনা পর্যন্ত আমরা এগিয়ে যাব। আমরা আশা করি আপনারা, আমাদের টোটাল শিক্ষকদের দাবি হলো 45%, আমরা বলেছি কি আমাদেরকে এবার 20% দাবি আদায় করুন। পর্যায়ক্রমে আমাদের নেতারা বলেছেন পর্যায়ক্রমে আপনারা 30%, 40% উন্নীত করবেন। আমরা রাষ্ট্রের ব্যবস্থাপনা বুঝে আমরা একটা মডারেট তাদেরকে প্রস্তাব দিয়েছি। দুর্ভাগ্য হচ্ছে কিছু সেখানে দালাল আর কিছু অতীতকালে আগে যারা জাহেল ছিল, ভবিষ্যতে তারা ক্ষমতা গিয়ে কি করবে সেটা এখন স্পষ্ট জাতির সামনে। আমি তাদেরকে বলতে চাচ্ছি, আপনারা দেশটাকে যারা পরিচালনা করবে আশা রাখছেন, শিক্ষকদের পেটে লাথি মেরে আপনারা কখনো দেশের উন্নতি করতে পারবেন না। সর্বশেষ বলতে চাচ্ছি, শিক্ষকদের দাবি মেনে নেন, এদেশের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলবেন না এবং শিক্ষকদের দাবির সাথে এটা জনমানুষেরও দাবি, কারণ এত টাকা দিয়ে পড়া আমাদের দেশের মধ্য অবস্থা এবং নিম্ন মধ্যস্থ মানুষের পক্ষে সম্ভব না। শিক্ষকদের দাবি মেনে নিন, শিক্ষা ব্যবস্থাকে বাঁচিয়ে দিন, এই রাষ্ট্রকে বাঁচিয়ে দিন। সর্বশেষ আপনারা দাবি মেনে নেবেন এই কামনা করে আজকের কথা এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। ছিল না বাইসা বগল। জুলাই আন্দোলন প্রথম ছিল ছোট, জুলাই আন্দোলন প্রথম ছিল ছোট। পিপিলিকার মতো মানুষ যখন নেমে আসছে, পিপিলিকার মতো মানুষ যখন নেমে আসছে, তখন আস্তে আস্তে আন্দোলন বিরাট হচ্ছে। পরে কিন্তু সরকার আন্দোলন আর থামাইতে পারছে না। যেহেতু সরকার আন্দোলন থামাইতে পারছে না, সরকারকে অনুরোধ করব, গণতান্ত্রিক এই বাংলাদেশে ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, অফ দ্য পিপুল। যদি এই সূত্র আপনারা মানেন, সরকার যাবে, সরকার আসবে। আপনারা চিরদিন মসনদে থাকবেন না। আপনারা আসছেন জনগণের ম্যান্ডেট নিয়ে, ভোটও আসেন নাই। আপনারা এই দেশের জনগণ বসাইছে, আপনারা কিছুদিন পরে চলে যাবেন। এমন একটা কাজ করে যান 6 লক্ষ শিক্ষক পরিবার সহ, ছাত্র সহ, যাতে আপনাদের নাম শিক্ষকদের হৃদয়ের মণিকুঠায় লেখা থাকে।
আমি অনুরোধ করব, আমি নগণ্য একজন শিক্ষক নগণ্য হইল 19 বছর ধরে সিলেটে চাকরি করি, রাজারগাঁও উচ্চ বিদ্যালয় সদর সিলেটে। আমি অনেক সংগঠনে আছি শিক্ষক সমিতির, কিন্তু 19 বছরে যা দেখলাম আমাদের শিক্ষকদেরকে নিয়ে 22 বগল সাপ খেলা দেখায় না, বেদেরা সাপ নাচে না, পুতুল খেলা দেখায় না, আমাদেরকে নিয়ে পুতুল খেলা খেলে। যখন যেই সরকার আসে আমাদেরকে নিয়ে খেলা। আমরা কি খেলার পাত্র? আমরা মানুষ গড়ার কারিগর, জাতি গড়ার কারিগর। আমরা যদি মানুষ গড়ার কারিগর হয়ে থাকি তাহলে আপনাদের কথার ফুলঝুরিতে আমাদের পেট ভরবে? আপনাদের কথার ফুলঝুরিতে পেট ভরবে? আমাদের দাবিটা অতি নগণ্য, সামান্য দাবি। কত টাকা কত দিকে আপনারা দিয়ে দিচ্ছেন? বেগমপাড়ায় বাড়ি হচ্ছে, রাস্তাঘাটের উন্নয়ন করছেন, উন্নয়ন নামে বড় বড় প্রকল্প করছেন। আপনারা এসি রুমে থাকছেন, বিভিন্নভাবে বিভিন্ন কিছু নিচ্ছেন। এই নেওয়ার থেকে যদি একটু তিল পরিমাণ আমাদেরকে দিয়ে দেন তাহলে আমাদের দাবিটা পূরণ হয়ে যায়। আমরা যে কষ্টতে নামাইছেন আল্লাহর গায়ে কিন্তু সহ্য হইতো না। মন থেকে কইতেছি, একবারে মন থেকে দোয়া না, দোয়া দেই বালা থাকেন, কিন্তু বদদোয়া দিতে হয় না। বদদোয়া শিক্ষকের মন থেকে এমনিতেই আসে। আপনারা বদদোয়া নিয়ে না। শিক্ষক মানুষ করার কারিগর, দ্বিতীয় জন্মদাতা শিক্ষক, দ্বিতীয় জন্মদাতা, পিতামাতার পরের শিক্ষক, পিতামাতার সমতুল্য শিক্ষককে আপনারা রৌদ্রে পুড়িয়ে পুষা পানির সাথে রাত্রে ঘুমিয়ে যেইভাবে কষ্ট দিচ্ছেন আল্লাহর গায়ে সহ্য হবে না। আজকে অর্থ মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি প্রজ্ঞাপন দেওয়া হয়েছে 5%-এর। একটা হিসাব আপনাদেরকে সহজভাবে দেই। যারা এনটিআরসি থেকে নিয়োগপ্রাপ্ত হয়েছে, বর্তমানে যাদের বেতন স্কেল 12,500 টাকা, তারা তাতে পাচ্ছে মাত্র 625 টাকা। আপনি দেখেন শুভঙ্করের ফাঁকিটা কোথায়? যেখানে 1000 টাকা বাড়ি ভাড়া ছিল, সেখানে প্রজ্ঞাপনের মাধ্যমে মাত্র 625 টাকা। আপনি হিসাব করে দেখেন। হ্যাঁ, সর্বাগ্রে 2000 বলেছে, কিন্তু সেখানে যে 5% কথা কেন বলা হয়েছে? 5% আপনি হিসেবে যান, তারা তো এভাবেও করতে পারে যে 5% যদি হয় 12,500 টাকায়, তাতে হয় 625 টাকা। এটা আমরা কোনোভাবেই মানি না। কারণ আজকে 12 তারিখ থেকে এই আন্দোলন, আজকে থেকে না, বিগত আরো 12 বছর আগে থেকে আমরা একই আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের 20% দিতে হবে, 20%-এর বাইরে আমরা কখনোই মানব না। আমরা মেডিকেল ভাতা 1500 টাকা, তার কমে মোটেই মানব না। কর্মচারীদের 75% উৎসব ভাতা 74% হলে আমরা মানব না। প্রয়োজন হলে এই শহীদ মিনারে আমরা লাশ হয়ে পড়ে থাকবো। তারপরেও আমরা এখান থেকে দাবি আদায় না করে বাড়ি যাব না, ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আজকে আমাদের 12টার পরে, দুপুর 12টার পরে ভুখা মিছিলের একটা প্রোগ্রাম ছিল, কিন্তু আমাদের যেহেতু বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি দল, রাজনৈতিক দল বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তিনি বলেছেন যে আমাদের আজিজ স্যারের সাথে কথা বলেছেন যে আমরা যেন ভুখা মিছিলটা বিকাল 3টায় করি। তাই আমরা তার প্রতি সম্মান রেখে আমাদের আজকে ভুখা মিছিল হবে 3টায়, এবং যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের দাবি মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত আমাদের আমরণ অনশন কর্মসূচি এখানে চলবে। আপনাদের জানাতে চাই যে আপনারা জানেন যে সরকার আজকে সকালে অর্থ মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করছে, মাত্র 5% বাড়ি ভাড়া করে তারা প্রজ্ঞাপন জারি করছে। এটা আমরা ঘৃণ্যভাবে প্রত্যাখ্যান করছি। শিক্ষক সমাজ কি ভিক্ষুক নাকি যে তাদেরকে 5% বাড়ি ভাড়া দিয়ে তাদেরকে বাড়ি পাঠাবে এত সহজ? 24-এর আন্দোলনের পরে আমরা আর কোনো বৈষম্য দেখতে চাই না, যেখানে 30% থেকে শুরু করে 65% পর্যন্ত বাড়ি ভাড়া সরকার দেয়। সেখানে এমপিভুক্ত শিক্ষক 6 লক্ষের উপরে শিক্ষক, তাদেরকে মাত্র 5% দিয়ে তাদের সাথে প্রহসন করা হচ্ছে। এই প্রহসন আমরা মানি না। আপনারা জানেন এই আন্দোলন করতে গিয়ে 12 তারিখ থেকে লাগাতার আমাদের আন্দোলন চলছে। এখানে আমাদের গতকালকে আপনারা নিউজে দেখেছেন আমাদের শ্রদ্ধেয় মাহবুবুর রহমান স্যার, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি সরকারকে জানাতে চাই, আর কত শিক্ষকের প্রাণ ঝরে গেলে তারা আমাদের এই দাবি মেনে নিবে? আমরা দ্রুত সরকারের কাছে দাবি চাই, আমাদের যে 3টায় সুস্পষ্ট দাবি, 20% বাড়ি ভাড়া, 1500 আমাদের টাকা মেডিকেল ভাতা, আর কর্মচারীদের যে 75% উৎসব ভাতা, এটা দিতে হবে। এছাড়া আমরা ক্লাসরুমে ফিরে যাব না, শহীদ মিনারে আমরা অবস্থান করব। তাই আমাদের দ্রুত বাড়ি ভাড়া, আমাদের চিকিৎসা ভাতা, আমাদের
কর্মচারীদের উৎসাহতা দেন, প্রজ্ঞাপন দেন, আমরা ক্লাসরুমে ফিরে যাই। আমরা ক্লাসরুমে থাকতে চাই, ক্লাসরুমের মানুষ ক্লাসরুমে আমরা ফিরে যেতে চাই। আপনাদের অসংখ্য ধন্যবাদ। যে বর্তমান পরিস্থিতি আপনি যদি চিন্তা করেন যে স্বর্ণের মূল্য বৃদ্ধি কিভাবে হয়েছে, দেশের এবং বৈষয়িক অবস্থা যদি বিবেচনা করেন, তাহলে আমাদের যেই শিক্ষকদের অবস্থান, বিশেষ করে এমপিওভুক্ত শিক্ষকদের 5% বৃদ্ধি, এটা আসলে খুবই অপমানজনক একটা বিষয়। আমরা আসলে 5% চাই না, 20%ও কম। কিন্তু এমপিওভুক্ত শিক্ষকদের জন্য 20% মানে যে আমরা অ্যাটলিস্ট শান্তির সাথে এতটুকু মেনে নিতে পারি যে পরবর্তী সরকার আসা পর্যন্ত আমরা অপেক্ষা করতে পারি, এটা নিয়ে এই সময়ের সাথে আমরা চলতে পারবো। 20%-এর জায়গায় 5% মেনে নেওয়া যায়, তাই অপমানজনক, আমরা এটা মেনে নিতে পারছি না। এখন যদি আপনাদের যে দাবিটা রয়েছে সেই দাবিটা যদি মেনে নেন, পরবর্তী কর্মসূচি আসলে সমন্বিতভাবে আমাদের যে নেতারা আছেন তারা অবশ্যই জানাবেন। তবে আমরা দেলোয়ার হোসেন আজিজ স্যারের মাধ্যমে জানানো হবে। তবে আমরা সকল শিক্ষকরা অবশ্যই একটা কঠিন আন্দোলনের দিকেই যাব। যদি এটা গণ আন্দোলন, কঠিন দিকে যাব, ওই জন্য আমরা ছাত্র শিক্ষক সকলেই আশা করি আমাদের সাথে একমত হবে এই বিষয়ে। এটা আমি মনে করি যে এমপিওভুক্ত শিক্ষকদের প্রতি সরকারের অবহেলাই, যদি সরকারি শিক্ষকদের কথা চিন্তা করেন, তাদের কিন্তু বেনিফিট যদি সব কিছু মিলিয়ে চিন্তা করা হয় কিছুটা সামঞ্জস্যপূর্ণ, কিন্তু এমপিওভুক্ত শিক্ষকদের সরকারি শিক্ষকদের মধ্যে যে পার্থক্য, সেটা বিবেচনা করলে আমরা সব সময় অবহেলিত, এবং এটা যদি সরকার সুদৃষ্টি না দেয়, এই অবহেলা থেকে আমরা কখনো বের হয়ে আসতে পারবো না। আমার নাম হচ্ছে শামিমা শারমিন, প্রভাষক, শালদই ফাজিল ডিগ্রি মাদ্রাসা, কাপাসিয়া, গাজীপুর। 12,000 টাকা বেতনে যেই সমস্ত শিক্ষকরা দূর দূরান্ত থেকে এখানে এসেছে, এখানে স্ট্রোকও করতেছে এবং অনেকে একজন শিক্ষক মারা গেছে ইতিমধ্যে, আমরা তাকে শহীদ হিসেবে আখ্যা দিচ্ছি। কিন্তু আমরা চাই না এখানে আরও শিক্ষক মারা যাক। আর আমাদের এখানে সরকারের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া। শিক্ষকদের বেতন কত, তাদেরকে যদি এরকম মৃত্যু ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে ফেলে দেওয়া হয়, এটা একমাত্র সরকারেরই নিতে হবে। আমরা শিক্ষকরা কেন শিক্ষিত হয়েও, সমাজ গড়ার কারিগর হয়েও এত অবহেলিত হব, আমরা এটা চাই না। আমরা চাই সরকার এখানে সুষ্ঠু এবং আশু পদক্ষেপ নিক। দেখতে পাইনি এবং তাকে কোনো প্রকার সাহায্য সহযোগিতাও করা হয় নাই, চিকিৎসা বাবদ কোনো ব্যবস্থাও নেওয়া হয় নাই। এবং দ্রুত প্রজ্ঞাপন যদি সরকার আমাদের দাবি মেনে নিয়ে জারি করে, তাহলে আমরা দ্রুত ক্লাসে ফিরে যেতে পারবো এবং শিক্ষক শিক্ষার্থীদের যে একটা সুন্দর সম্পর্ক এবং ক্লাসের যে অবস্থান, সেটা ফিরিয়ে আনতে পারবো। না হলে পরীক্ষা ব্যাহত হচ্ছে, আমাদের নানা রকম শারীরিক, মানসিক, অর্থনৈতিক সব রকমের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।